হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। আর দেখো, আর একটা সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এই ভিডিওটা আমার ছেলের মধ্য দিয়েই ভিডিওটা বানিয়েছি। তো দেখো, সকাল সকাল মাছ করতে বসে গেছি। আর আমাদের তো আর ফ্রিজ নেই। এই মাছগুলো কালকে নিয়ে এসেছিল, জানো তো। তো মাছগুলো নিয়ে আমার জায়ের ফ্রিজে রেখে এসেছিলাম। তো তার জন্য আজকে নিয়ে আসলাম, এসে কাটছি। আর দেখো, আমি তো কাটতে পারি না তেমন, এমনি আমি ছাইটাই নিয়ে নিই, ওই যেমন তেমন করে কেটে নিচ্ছি। আর কি মাছ বলো তো, পুঁটি মাছ এগুলো। আর এর মধ্যে পুঁটি মাছও আছে, আর ওই যে লাঠা, কই, আরও কী কী সব আছে। তো দেখো, এই মাছের একটু হালকা রসা রসা করে করবো, চচ্চড়ি মতো করে করবো আর কি। আর একটু ডাল করব। তো তারপরে আবার ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। তো কি বলো তো, আমি আজকে আর স্কুলে দিয়ে আসবো না, ছেলেকে আনতে যাবো। আর বাবা দিয়ে আসবে আজকে। দেখো, এই মাছটা হচ্ছে শোল মাছ, মানে ওই লাঠা মাছের মতোই শোল মাছ, কিন্তু মাছগুলো না মরে গেছে। বরফে ছিল তবুও, ফ্রিজে ছিল তবুও যেন মানে কেমন পচে পচে মতো গেছে, জানো। আগে আমার শাশুড়ি প্রায় মাছ কেটে দিত, এখন তো আর শাশুড়ির কাছে দিই না। এখন আমি নিজে যেটুকু পারি সেটুকু করে নিই। দেখো, আমি কেটে কুটে সব সব বাদ দিয়ে দিচ্ছি, মাথা টাথা সব কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এমনি পচে পচে মতো গেছে, ওই জন্য আর মাথা টাথা আর রাখছি না, সব কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো আজকে একটু বেলাই হয়ে গেল, জানো তো, উঠতে। তাও এখন 8টা বাজে। তো দেখো, আমি রান্না করতে বসে গেছি, স্নান টান করে এসে রান্না করতে বসে গেছি। তো দেখো, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমি না শিলনোড়া নিচে নিয়ে চলে এসেছি, কে আবার ওপরে বাটতে যাবে, তার জন্য আমি নিচে নিয়ে চলে এসেছি, যাতে এখানে একটু বেটে নেওয়া যায়। আর অনেক দিন তো বাটাও হয়নি, এমনি মিক্সচারে বেটে নেওয়া হয়, তো ওই জন্য আর শিলে আর বাটা হয় না। তো দেখো, আমি আবার অনেক দিন পর আবার শিলে বাটবো। শিলে বাটতে কী বলো তো, একটু কষ্টই হয়। কি বলতো, এখন আমি রোজ রোজ নিচেই রান্না করি তো উনুনে, তার জন্য শিলনোড়াটা একেবারে নিচে নিয়ে চলে এসেছি, জানো তো। আর দেখো, আমি রসুন দিয়ে বাটছি, যাই করি না কেন আমি সব তরকারিতে রসুন দিতে হয়, জানো তো। কেন বলো তো, আমার হাজব্যান্ড রসুন ছাড়া খাবে না। মাছ বলো, মাংস বলো, ডিম, ওগুলো তো দিতেই হয়, আর সব রকম মাছে দিতেই হবে। তো দেখো, আমার মাছ ভাজা হচ্ছে। আর উনুনটা না আগে ভালো জ্বলতো না, এখন তো তাও ভালোই জ্বলে উনুনটা, জানো তো। আর দেখো, রান্না করতে করতে, আর দেখো আমার ছেলে জুতো ছাতা নিয়ে কি করছে, দেখো আমার জুতোটা এনে রেখেছে, আবার নিজের জুতোটা পরে হাঁড়ির মধ্যে নিয়ে চলে এসেছে। আর ওদিকে দেখো বৃষ্টি পড়ছে, আর দেখো এই দিক থেকে জল পড়ছে, জানো। আর এই
যাচ্ছে বারবার। আর বৃষ্টি দেখো ওখানে পর্যন্ত পড়েছে। সকাল সকাল বৃষ্টি চলে এসছে জানো, কখন রোদ্দুর ওঠে কখন বৃষ্টি হয় এই সময় বলা যায় না। তোমার ভাতও হয়ে গেছে। আর ওই দেখো দুধ দুয়ে চলে গেল, আমার শাশুড়ির গরু আছে। আর দেখো আমার ছেলেকে আমার শাশুড়ি পাস্তা করে দিয়েছে, আর ওই পাস্তা খাচ্ছে। ওই এইসবই খেয়ে থাকে জানো, সারাটা দিন ধরে ভাত খাবে না, কোথায় পাস্তা চাউমিন, তারপরে এই দোকানের হাবিজাবি খাবার এইসব খেয়ে থাকে। তো দেখো আমি ভাতটা খেয়ে আবার স্কুলে আনতে যাবো ছেলেকে, ওকে তো দিয়ে এসেছে। তো দেখো আমি খেয়ে নিচ্ছি। তো দেখো আমি আবার ছেলেকে নিতে চলে এসেছি, আর খেতে দিয়েছে স্কুলে। তো আমি দেখো একটু ভাতটা মেখে আর খাইয়ে দেবো। তো ওদিকে আমি আবার দিয়ে এসেছি, খাচ্ছে। আর আমি পাশে একটা বউ আমাকে বললো যে আলো চাল দেবে কটা, তার জন্য আবার যাচ্ছি তাদের বাড়িতে। তো দেখো আমি তাদের বাড়িতে এলাম, দেখো আলো চাল দিয়েছে, আমি এবার নিয়ে যাচ্ছি। আর ওদিকে ছেলের স্কুল ছুটিও হয়ে গেছে। আর দেখো এদিকে এই স্কুলে সব পাট মিলছে, ওই আমার মতো এরাও পাট শুকাচ্ছে। ওই দেখো আমার সাইকেল রেখে দিয়েছি স্কুলে। দেখো আমার ছেলেরও হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি। তো জানো তো মানে আমার ছেলে ও সবসময় দোকানে খাবার খায়, তো আমি আজকে কিনে দিইনি, তার জন্য ওর রাগ। তা এখন ভাত আবার বলেছি যে দুটো কিছু খেয়ে নে, তো খাবে না। আর জোর করছে ভীষণ যে আমার এখনই খাবার চাই, এখনই খাবার চাই। আসলে কি বলতো, আমি একটা শুধু চিপস কিনে দিয়েছি, ওতে হবে না। ও সে নানান রকমের খাবার এসেছে, ওই সব খাবার খাবে। তো তার জন্য একটু আদর টাদর করছি যাতে একটু ভুলে যাই। মানে কি বলো তো, কোনো সময় যে দুটো ভাত খাবে না। ওই স্কুলে তো মানে কোনো সময়ও খায় না, আর আমিও ভাত আনি না। তো এখন করে ভেবেছি যে থালা নিয়ে যাব আর খাইয়ে নিয়ে আসবো, যা দুগাল খাই। ওই জন্য এখন থেকে স্কুলে দুগাল করে খাইয়ে নিয়ে আসি, তবুও খায় না। তো দেখো একটু আদর টাদর করছি যাতে ওগুলো ভুলে যাই। ভীষণ বদমাইশ ও জানো আমার ছেলে, মানে ও যেটা বলবে সেটা, মানে খুব জেদি ছেলে ভীষণ। আর মুখে মুখে তর্ক করবে, মানুষ হলো না যেন। তো আমার ছেলেটা একদম মানুষ হলো না। আর ও যেন কোনো সময় খাটে থাকে না, ওর মতো একটা বিছানা করে নিয়েছে। মানে ওটা আমার একটা বালাপোষ, ঠিক আছে, এবার একটা বালাপোষ আর একটা কোলবালিশ, ওই দুটো ও নিয়ে রেখেছে। আর ও দুটো না কোনো সময় দেবে, দেখো মানে পুরো নোংরা করে দিয়েছে। দুধ ভাত আমি মেখে দিচ্ছি, চ 10 টাকা তোর পয়সা আগাম দিয়ে দিচ্ছি। আর হরলিক্স আনবো কেন? ছোট হরলিক্স খা না এখন। হ্যাঁ, তা এখন আড়তে যাই, তাই তো? এদিকে শোন, এদিকে টাকা, তাই তো? আরো 5 টাকা দিচ্ছি, নিয়ে 10 টাকা দেবো, আরো 5 টাকা দেবো, তাহলে তো খুশি। হ্যাঁ বাবা রে, আরে শিয়ান বাবা, তোর বাবা চাকরি করে, ওদের সঙ্গে আমি পারি? ঠিক আছে তো? করবি নাকি, না হলে তর্ক বিতর্ক করবি? হ্যাঁ, আমি যেভাবে মেখে দেবো তোর ভালো। তো সকাল থেকে কি খেয়েছিস? খাবি না এটা কেন? খাবি না এটা কেন? এটা কি দেখছিস তো, বুঝতে পারছিস তো? তুই কিন্তু ভীষণ রাগা রেগে যাচ্ছিস দীপ্ত। কঞ্চির বাড়ি আমি পা ভেঙে দেবো একদম। চলো ওট, দুধ ভাত খাবি, পয়সা 15 টাকা দেবো, যা চ। আর এই পয়সা নেই যদি ঝামেলা করেছিস তুই, আমি তো জিতে গেছি, আমি পয়সা নিয়ে নিয়েছি। তোর মার কাছে যদি পয়সা চাইছে, পয়সা চাইবি না তো তোর মার কাছে? হ্যাঁ কি না বল? ঠিক আছে, তোর ভাত খেতে হবে, তোর মার কাছে পয়সা চাইবি না তো? হুম, চুপচাপ এখানে থাকবি, নিচেও নামবি না, ঠিক আছে? না,
ভাত খেলে তুমি নামতে পারবে না, তোমার সব কথা চলবে না। তুমি খালি আমার দুটো কথা আছে, তুমি তোমার কথা রেখেছো যে আমি খাবো না, আমি দোকানেও যাবো না, পয়সাও নেবো না। এবার আমার কথা শোনো, তাহলে তোমার যদি ভাত খাও তাহলে নিচে যেতে হবে, ভাত না খেলে তোমার নিচে যাওয়া চলবে না, এখানেই থাকতে হবে। আমার একটা কথা রাখো, তোমার কথা একটা রেখছি তো। হুম, কি যাবি না? ব্যাস হয়ে ঠিক আছে, এবার তোর ভাত খেতে হবে না। দেখো ও নিচে যদি যায়, ঠ্যাঙে দড়িতে বেঁধে রাখবে, এই খাটের সঙ্গে ঠ্যাঙে দড়িতে বেঁধে রাখবে। তারপর ও তো যদি দেখো কাঁদে বকা কিংবা টকা গাল শুনে দেয় তখন আমি আছি। এবার কি বলবো, মানে সবসময় তর্ক করে জানো তো। দেখো বকা টকা খেয়ে চলে এসেছে, আমি ভাবলাম একটু মাথা ধুয়ে দেবো, জ্বর এসছে। তো নিজে নিজে বলছে আমি এবার স্নান করবো। তো দেখো খেলতে চলে গেছে। তো এসে একটু হালকা বই পড়ে নিচ্ছে, কিন্তু ওর না মানে জ্বর চলে এসছে জানো তো। তো দেখো একটু ডিম সেদ্ধ করে বললাম খা, খেলো না। আমার পাশে বাড়িতে কি জন্মদিন হচ্ছে, হয়তো যেতে বলেছে, তাও গেল না। মানে ও যেটা বলবে সেটা। দেখেছো কিরকম কাঁদছে। দেখো ওরা ওরা এসে দিয়ে গেল, তবুও গেল না জানো তো।